আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। তো বাবার বাড়ি গেছিলাম, মা আমাকে মার্কেট নিয়ে গেছে। প্রতিবারই বাবার বাড়ি থেকে আমাদেরকে মার্কেট দেওয়া হয় মার্কেট ঈদের উপলক্ষে। তো এই যে মার সাথে মার্কেটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বড় বাড়ির কলেজ গেটের দিকে লাল ব্রিজ, এটা রেল লাইনের ওইদিকে। তো এটাকে আমরা লাল ব্রিজ বলে থাকি। তো মার্কেট করে এসে আর ভিডিওটা করা হয়নি। তারপরের দিন চলে আসছি ঢাকা বাড়িতে। তো এসে বাচ্চাদেরকে তো খাওয়ানোর জন্য চালে ডালে মিশিয়ে একটা খিচুড়ি রান্না করব, সাথে করব ডিম ভাজা। তো কোথাও বেড়াতে গেলে যেমন একটা শান্তি, আসলে কিন্তু অশান্তি শেষ নাই। ঘর দোর একদম নোংরা করে লেখে আমার হাজব্যান্ড। তো এদিকে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি যেন বাকি কাজগুলো করতে পারি, তার জন্য শর্টকাটে খিচুড়িটা রান্না করা, পরে বাকি কাজগুলো করব, বাকি রান্নাটা করব। তো এই যে আমি চাল ডালটা ধুয়ে একে একে সব মশলাপাতি দিয়ে দিছি। মশলাপাতি বলতে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, কয়েকটা গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তেল দিয়ে মাখিয়ে এখানে যে পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা এখন রাইস কুকারে বসে দিব। তো রাইস কুকারে খিচুড়িটা বসে আমি ঘরের বাকি কাজগুলো আমি করে নিছি। আমার খিচুড়িটা প্রায় ওদিকে হয়ে গেছে। এখন ডিম দুটা ভেজে নেব। তো এই যে ডিম দুটা ফাটিয়ে নিতেছি, একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আসলে বাচ্চাদের পেট শান্তি, বাচ্চাদের খাইয়ে নিলে একটা শান্তি লাগে যে না বাচ্চাদের পেটটা ভরা আছে, তো যে কোনো কাজ শান্তি মতন করা যায়। তো এই যে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে, ওদিকে খিচুড়িটাও হয়ে গেছে আমার। এই যে একটা পাত্রে এখন উঠিয়ে নেব। এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। তো এই যে খিচুড়ি বেড়ে নিছি, এখন দুই ছেলেকে আগে খাইয়ে নিব। খাইয়ে করে বাকি কাজগুলো করে তো ফ্রি হয়ে আপনাদেরকে ঈদের মার্কেটগুলো দেখাইতেছি। আমার বাবা বাড়ি থেকে আমাদেরকে কী মার্কেট দেওয়া হয়েছে এবং টাকাও দিয়ে দিয়েছে যেন আমি আর কিছু কিনে নিই। তো এই যে মার্কেটগুলো আমি দেখাতে বসে বললাম। এটা হচ্ছে আমার ছোটো ছেলের জন্য আমার মা গেঞ্জি ও প্যান্ট কিনে দিছে। আর এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য শার্ট, গেঞ্জি ও জিন্সের প্যান্ট। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দুটো টি শার্ট ও জিন্সের প্যান্ট। তোমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনের ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোটো বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সকলে ভালোবাসা ও দুয়ার সাথে ছোটো বোনটা এগিয়ে যেতে চাই। ও একটি লাইক, একটি কমেন্ট করে দিন যারা যারা ভিডিওটি দেখতেছেন। এই যে আমার হাজব্যান্ডের টি শার্টের কালার দুইটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই বলে যেন। এটা আমার পছন্দ কিনছি। আর এটা হচ্ছে দেন আমাকে রেডিমেড 3 পিস কিনছি। মা আরও টাকা দিয়ে দিয়েছে আমাকে 2500 টাকা, যেন আমি আমার পছন্দ মতন আরেকটা 3 পিস কিনে নেই। তার জন্য তো আমি যাব ঢাকা থেকে 3 পিসটা কিনবো, তার জন্য ওদিক থেকে আর কিনি নেই। আসলে মা বাবা যতদিন আছে ততদিনই আদর যত্ন থাকবে পৃথিবীতে। মা বাবা যতদিন আছে, মা বাবাও থাকবে না, এই আদর যত্নটা আর থাকবে না। কি বলেন তাই না? তো ভালো থাকুক পৃথিবীর প্রতিটা মা বাবা। মা বাবা যেমন আমাদেরকে দেয়, মা বাবাদের জন্য আমরা দিতে পারি, তেমন ভালোবাসা সম্মান শ্রদ্ধা করতে পারি প্রতিটা মা বাবাকে সবাই। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকে আমার ব্লগটি কেমন হয়েছে কমেন্টে বলে যেন। আল্লাহ হাফেজ।